হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। বাবু আজকে অনেক সকালে উঠে গেছে, আমিও সকালে উঠেছি, বাবু উঠেছে। কখন উঠেছে বাবা? ও উঠেছে সকালে। সকালে কাজগুলো সারলাম, তারপরে সকালে খাবার তৈরি করলাম। কি তুমি একটু হাই দিয়ে দাও, তুমি একটু হাই দিয়ে দাও। ঐশীমণিকে উঠালাম, ঐশীমণিকে রেডি করছি। তো ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি, সাথেই থাকুন। ঐশীমণি এখন রেডি হচ্ছে, ঐশীকে স্কুলে নিয়ে যাব, স্কুলে রেখে আসি। আজকেও আবহাওয়াটা ভালো না, আজকেও বৃষ্টি হবে। তো এখন বৃষ্টি পড়ছে না, দেখি এই সুযোগে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। কালকেও এরকম সময় বৃষ্টি হচ্ছিল, আজকেও আবহাওয়াটা ভালো না। আসলে বেশ কয়েকদিন এরকমই থাকবে, তাই তো শুনছি। রেডি বাবা তুমি? সব কিছু গুছিয়ে নিয়েছো? তাই টিফিন নিয়েছো? অবশ্যই। এবার এবছরটা এই ব্যাগটা দিয়ে চালাও, সামনে বছর নতুন ক্লাসে নতুন ব্যাগ, ঠিক আছে? আমরা এখন ঐশীমণিকে স্কুলে দিতে যাচ্ছি। নাও জুতো পরে নাও। বাবা নিচু জুতো পরো, কালকে উঁচু জুতো পরে কি অবস্থা হয়েছিল তাই না? আসার সময় বৃষ্টিতে একেবারে ভিজে যায়, তারপর তোমার ড্রেস নষ্ট হয়ে যায়। নিচুটা পরো, নিচুটা পরলে হেঁটে যেতে সুবিধা হবে। আর বৃষ্টির মধ্যে উঁচু জুতো পরে গেলে বাহির থেকে আসে, এই যে তোমার নিচের ড্রেসগুলোতে বৃষ্টির কাদা ছিটে যায়, নষ্ট হয়ে যায়। আর বৃষ্টির দিন ড্রেস শুকাতে চাচ্ছে না। চলো 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 চলো। ঐশীমণিকে রেখে আসছি, তারপরে সকালের খাওয়া দাওয়া করলাম। এখন ঐশীর বাবা অফিসে যাবে, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। যাও। মোবাইল মানি ব্যাগ নিচ্ছ? মোটরসাইকেল নেবে? আবহাওয়াটা তো আজকে ভালোই মনে হচ্ছে। সকালে একদম মনে হচ্ছে যে এই বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসবে। এখন আবার মোটামুটি রোদ উঠেছে। ঐশীমণিকে কেবল নিয়ে আসলাম, আকাশটা পুরো মেঘলা, এই মনে হয় বৃষ্টি আসবে, তার ওকে নিয়ে আসলাম। ফ্রেন্ডের সাথে এসছো? না ব্যাগটা রেখে দাও। এসে দেখি কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই ঘরে, আর কেমন একটা গরম পড়েছে। নাও ফ্রেশ হও, সকালে খিচুড়ি রান্না করেছি, তোমার ফেভারিট খিচুড়ি। না না, দিদিকে একটু, দিদির দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ পর দিদিকে দেখেছে। দিদির কোলে যাবে? যাবে, যাও 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 যাও, দিদির কোলে একটু যাও। কে বলেছে কোলে নিতে পারে না দিদি? দিদিকে কতক্ষণ দেখনি বাবা, কতক্ষণ দেখনি? ও বাবা, দিদিকে অনেকক্ষণ দেখনি। আমরা দিদিকে নিতে গিয়েছিলাম। ঐশীমণি ফ্রেশ হও, খেতে দিই। ঐশীমণি খিচুড়ি কেমন হয়েছে? খুব স্বাদ? তোমার খুব পছন্দ? কয়েকদিন বলছো না যে মা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া, একটু খিচুড়ি রান্না করে দাও। অনেকদিন খিচুড়ি রান্না করিনি, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে দেই। আর খিচুড়ি রান্না করলে বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে ও সবজি খেতে পছন্দ করে না, এই জন্য খিচুড়িটা রান্না করলে দেখা যায় একটু সবজির পুষ্টিটা ওর খেতে পারে। নাও খাওয়া দাওয়া করো তাহলে। দেখি তো মা কি করছে। মা কি করছো? এই বাবা পটল ভাজি করলাম, পটল ভাজি হয়ে গেছে। আর রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি। আজকে রান্না করব আমরা টক রান্না করব, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব, আর পটল ভাজি। এটা আমাদের দুপুরের মেনু আজকে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি খেতে বসেছি। ঐশীমণি খেয়েছে, ঐশীর বাবাও খেয়েছে, আমি এখন খাবার খাবো। আজকে পটল ভাজি করছিলাম, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম, আর আমরা দিয়ে টক রান্না করেছিলাম। ঐশীর বাবার জ্বর, বলছে যে একটু আমরা টক রান্না করো ঝাল ঝাল করে, এজন্য ঝাল দিয়ে রান্না করেছি, চিনি দেইনি। আর জ্বর হওয়ার পর আসলে মুখের রুচি ভালো থাকে না, তো খেতে বসি। বিকেলে
সবাই মিলে মুড়ি মাখায় খাচ্ছি এখন। সবাই মুড়ি মাখা খাবো। ঐশীমণি মুড়ি মাখাচ্ছে, আমি পেঁয়াজ মরিচটা কেটে দিয়েছি, ও একা একা মাখাচ্ছে। ও প্রায় সময় মুড়ি মাখায়, মানে ছোটো ছোটো কাজে আমাকে হেল্প করে। চানাচুর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি অল্প। ঐশীমণি তেমন একটা পেঁয়াজ খেতে চায় না। আর একটু লেবু কুচি দিতে চেয়েছিলাম, ঐশীমণি লেবু সিনটাও পছন্দ করে না, এই জন্য দেওয়া হয়নি। দাও তেল দাও। আর ঐশীমণি মুড়ি মাখাতে খুব পছন্দ করে। আমি যখনই মুড়ি মাখাবো ও বলবে যে মা আমি একটু মাখাই, দাও আর একটু দাও, এখন মাখিয়ে নাও বাবা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন সন্ধ্যা লেগে গেছে। ঐশীমণিকে পড়তে বসাবো। আর বাবু তো খেতে পারে না, এখনও খাওয়া শেখেনি। ও এখন মুড়ির বয়ামটা নিয়ে টানটানি করছে, দেখছে কোন দিক দিয়ে খোলার চেষ্টা করা যায়। কি করছো? ওটা খুলবে? খোলো দেখি, দেখি তুমি কেমন খুলতে পারো। খোলো খোলো, হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে? খুলে দেবো আমি, এটা খুলে দেবো? তাই খুলে দেবো, অবশ্যই খুলে দেবো, তুমি একটু ট্রাই করো। ওই সময় নিয়ে এখন পড়তে বসো বাবা, ঠিক আছে? সন্ধ্যা লেগে গেছে, এখন পড়তে হবে। মন নেই? পড়ার মন নেই? কালকে ছুটি, এই জন্য আজকে পড়ার মন নেই? একটু পড়ো, সামান্য একটু পড়ো, হোমওয়ার্কটু কমপ্লিট করো, তাহলেই হবে। ওশে লেখা শেষ? সুন্দর হয়েছে। বাংলা লেখা হয়ে গেছে, ইংরেজি? তাই ঐশীমণিকে পড়তে বসিয়েছিলাম, আর বাবু তো বিরক্ত করে। ও ওখানে বসেছে, তারপরে এখান থেকে ওই দিদির কোন খাতায় লিখছে, কোন কলম দিয়ে লিখছে সেটাই দরকার, বই সেটাই পছন্দ। ওকে অনেকগুলো বই দিয়েছি, ফুল পাখি মাছের ছোট ছোট বই, কিন্তু সেগুলো সে ধরবেই না, দিদির বইটা লাগবে। এর জন্য ঐশীমণিকে আসলে সেরকম পড়াশোনার সময় দিতে পারি না। ঐশীমণি, তো তুমি আজকে ভিডিওটি শেষ করো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, বাই বাই, কালকে আবার দেখা হবে। বাই বাই।